মুক্তিযোদ্ধা প্রবাসী হাজী মোহাম্মদ কমিউনিস্ট, তাতেও আরেকজন মুক্তিযোদ্ধা, আগের যারা আছেন মুরব্বী তারা হয়তো চিনবেন, আবু চিয়ানি চিনবেন। তো যেহেতু আমি আপনাদের পাশের থানা, আমি বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা ছিলাম, এমন হয়েছি চেয়ারম্যানের উপদেষ্টা। এটা ভাইস প্রেসিডেন্টের মর্যাদায় কেন্দ্র। আমাকে নেত্রী বেগম খালেদা জিয়া মরহমা, উনি আপনারা জানেন যে উনি খুব অসুস্থ থাকার সময় কাতারের আমির ওনাকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে, এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডনে পাঠান। ফিরার পথে উনি চিকিৎসা শেষে আমাকে সাথে করে নিয়ে আমার এই ফ্লাইটে ওনার সহকর্মী হিসেবে আসে। দেশে এসে আমাকে বলেছেন যে তুমি, যেহেতু উনি আমাদের মায়ের তুল্য, উনি বলেছেন দেশের থেকে দেশের মানুষের সেবা করো। আমি এই দলকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে আমি এখন পর্যন্ত এই দল ছেড়ে যাইনি কোথাও। আমি এক সময় একটা তরুণ সংঘ একটা সংগঠন ছিল, 75 ইংরেজ থেকে শুরু করেছিল। তারপরে জিয়াউর রহমান নিজের একটা সংগঠন করেছিলেন যুবকদেরকে, জাতীয় যুব সংস্থা। আমি এটা সিন্ডিকেট প্রেসিডেন্ট ছিলাম, সাহেবরা তখনকার সাহেবের সাব ডিভিশন এটা প্রধান ছিলাম। এবং কিছুদিন দেশের সাহেবের মাসের পরে আমি দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে থেকে চেষ্টা করেছি দেশের মানুষের, এটা অনেকেই আপনারা হতে জানেন। গত 15 বছর দেশে আসতে পারিনি, ইভেন আমার মার পেট্রোলই নিয়ে আসতে পারি। আমি এখন আমার নেত্রী বলার পরে আমি লন্ডনে গত 16 ডিসেম্বর আমি গিয়ে, আমার ব্রিটিশ পাসপোর্ট ছিল, সিটিজেনশিপ ছিল, আমি জমা দিয়ে চলে আসছি, যাতে আর কোনোদিন আমি ওই দিকে না যাই। আমি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে, ওয়ান ওয়ে পাসপোর্ট নিয়ে আসছি আপনাদের সেবা করার জন্য। এবং আমার দল আমাকে নির্দেশ দিয়েছে আপনাদের পাশে থাকতে। আমি চাই যে নির্বাচনের বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো না, কারণ এখানে অনেকটা আচরণ বিধি লঙ্ঘিত হইতে পারে। সেই জন্য আমি আরেকদিন আসবো আপনাদের। বাট আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আপনাদের পাশে থেকে এই দেশের মানুষের সেবা করতে চাই। যেহেতু দেশদ্রী বেগম খালেদা জিয়া আমাকে নির্দেশ, এবং দল আমাকে অনেক, আপনারা বুঝতেছেন যে অনেক রেসপন্সিবল জায়গায় আমাদের দল আমাকে দেশের মানুষের কাজ করার জন্য আমাকে দলে দায়িত্ব দিয়ে। আমরা আশা করছি যে আগামী নির্বাচনে বাংলাদেশ বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা চাই যে আপনাদের যেহেতু আগামী নির্বাচনে জানেন সারা বাংলাদেশে আপনারা সাহায্য সহযোগিতা করার জন্য এটা আমাদের দলের পক্ষ থেকে তারেক রহমান রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এবং সেই ঘোষণার মধ্যে আমাদের আজকে এই যে আমাদের বোনরা, যাতে আমি একটা ফ্যামিলি কার্ড, যাতে ওনারা